আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন, আগামীকাল শুক্রবার 28শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত একটি রাজনৈতিক দলের, যাদের নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এই সম্পর্কে আমার কিছু বিশ্লেষণ আছে ভাই, আপনার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তো আমি এটাকে দোষের কিছু দেখছি না, আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি। আমি এটাকে দোষের কিছু দেখছি না, এটা একটা রাজনৈতিক কৌশল। সেটা হচ্ছে, নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা জামাতের প্রক্সি। অর্থাৎ জামায়াত ইসলাম একটা দল আছে, আপনারা জানেন। তাদের ছায়া দল হিসাবে কাজ করবে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে সেটা। কারণ জামায়াত ইসলামের বর্তমান সময়ে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, আপনারা জানেন। তবে কিছু কিছু মহলে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়, যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি, বিরোধী শক্তি, এরকম একটা কিছু বলে তাদেরকে আলাদা করে রাখা হয়। তো সেই গ্রহণযোগ্যতাটুকু এই বৈষম্য বিরোধীদের আছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তাদের আছে। এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে যাচ্ছে জামায়াত ইসলাম। তাদের প্রক্সি হিসেবে যেখানে তারা ভূমিকা রাখতে পারবে না, সেখানে এই জামায়াত ইসলামের প্রক্সি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে দলটা আসবে সেটা ভূমিকা রাখবে। কারণ হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামাত শিবিরের যে অবদান, ছাত্র শিবিরের যে অবদান, জামাত ইসলামের যে অবদান, এটা সর্বজন স্বীকৃত। নিন্দুকরাও বলে, এবং যারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন তারাও আশা করি এটা বুঝতে পারবেন, বোঝা যায়। সো এই জায়গা থেকে এই দলটা প্রতিষ্ঠা হলে জামায়াত ইসলামের বেনিফিট আসবে। আর একটা হতে পারে, সেটা হচ্ছে এনারা যখন আন্দোলন করেছিলেন তখন এনারা বলেছিলেন যে ছাত্র রাজনীতি চলবে না, বা এখনও পর্যন্ত তাদের দাবি হচ্ছে ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু বাংলাদেশ গণতন্ত্র ছাত্র পরিষদ নামে নাকি কি একটা নামে একটা নতুন দল আসছে, আপনারা দেখছেন, ব্যাপক হট্টগোল হয়েছে সেখানে। সেটা বড় কথা নয়, এটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধীদের মাধ্যমে যে রাজনৈতিক দলটা আসবে সেটার অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে। যদিও এরা নিজেদেরকে স্বাধীন একটা ছাত্র সংঘ হিসেবে দাবি করবে, কোনো লেজর ভিত্তিক রাজনীতি তারা করে না, এই কথাগুলো বলবে, কিন্তু পরিশেষে দেখবেন যে এরা ওদের হয়ে কাজ করছে। অর্থাৎ ছাত্র দল যেমন বিএনপির একটা সংগঠন, অঙ্গ সংগঠন, ছাত্রলীগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, ঠিক তেমনিভাবে নতুন যে ছাত্র সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও এই যে দল আসবে তার অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে। সম্ভবত 1948 সালের দিকে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় পরে। ঠিক তেমনিভাবে এই ছাত্র সংগঠনটা আগে প্রতিষ্ঠিত হলো বা আগে আত্মপ্রকাশ করলো, এরপরে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে ছাত্রদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে দলটা আসবে তারা আত্মপ্রকাশ করবে। সেখানে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে নাহিদ ইসলাম, যিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন সরকার থেকে। যেটা নিয়ে আমি একটা বলেছিলাম যে এটাও হচ্ছে তাদের মেটিকুলাসলি ডিজাইন একটা পদক্ষেপ। কারণ দপ্তরবিহীন উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল মাহফুজ আলমকে, খুব শীঘ্রই হয়তো তাকে এই দপ্তরটা দেওয়া হবে, কারণ ডক্টর ইউনূস যা করেন সেটা অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন করা থাকে। অনেক বিজ্ঞ একজন মানুষ তিনি, যার ফলশ্রুতিতে দেখা যাবে ওই মাহফুজ আলমকে জানতেন তারা যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দল গঠিত হবে, এত সময় লাগবে গঠন করতে। তারা যখন পদত্যাগ করবেন তখন তাকে আহ্বায়ক পদে নিযুক্ত করতে হলে এই পদটি ছাড়তে হবে। এখানে নতুন করে কাউকে না নিয়ে মাহফুজ আলমকে দিয়ে দেয় তাদের বেস্ট চয়েস হবে। এটাই নতুন দল সম্পর্কে আমার অভিমত এইগুলোই। আমি আগেই বলেছি, যদি জামাতের প্রক্সি দল হিসেবে এরা কাজ করে, ছায়া দল হিসেবে এরা কাজ করে,
এটা দোষের কিছু না। আপনারা জানেন মায়ের ডাক সব বিভিন্ন সংগঠন বিএনপির প্রক্সি হিসেবে কাজ করে, ছায়াদল হিসেবে কাজ করে, ছায়া সংগঠন হিসেবে কাজ করে। এরা করতেই পারে, এটা রাজনীতির একটা কৌশল। যে যত বেশি কৌশলী হতে পারবে রাজনীতিতে, তারা তত বেশি উন্নতি করতে পারবে, তারা তত বেশি সামনে এগিয়ে যেতে পারবে, যেহেতু নির্বাচন সমাগত। সো একসময় দেখা যাবে যে ছাত্র শিবিরের সমন্বয়ে বা হচ্ছে জামাত ইসলামের সাথে এরা জোট গঠন করছে নির্বাচনের আগে বা পরে, এটা হতে পারে জাস্ট এটা আউট অফ এক্সাইটমেন্ট, মানে নিজের মানে এক্সাইটমেন্ট থেকে বলছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমার এটা যদি ভুল হয়, আরেকটা বিষয় হতে পারে যে ক্ষমতার একটা আকাঙ্ক্ষা সবার ভিতরে থাকে, তার পরিপ্রেক্ষিতে ছাত্রদের ভিতরেও এটা ফুটে উঠতে পারে, যার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক সংগঠন যদি সুপ্রতিষ্ঠিত করতে পারে, ভবিষ্যতের একটা সিকিউরিটি তারা নিজেদেরকে নিজেরা এনশিওর করতে পারবে। অনেক কিছুই হতে পারে। তো কার কি অভিমত আছে আমি জানি না, এই ভিডিওটি কেউ দেখেছেন কি না শেষ পর্যন্ত, বা শুরু থেকে দেখেছেন, প্লে করেছেন কি না। যদি করে থাকেন আপনার মন্তব্যের ঘরে জানিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।